আচ্ছা, আমার কাছে একটা দোয়া আছে, একটা শর্ত জুড়ে দিয়ে দোয়াটা দিতে হলে দিব দিব দিব। মসজিদে কোনো কাম বাকি আছে? কি আছে? অনেক কাজ বাকি। কি? আল্লাহ, আমার কাছে একটা দোয়া আছে, একটা দোয়া, যে দোয়াটা পড়লে 99টা রোগ হবে না। বলেন, এই দোয়াটা পড়লে বলেন 99টা রোগ হবে না। পড়বেন ডেলি 100 বার কর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন লা ইয়ামাসুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। এবার রাসূল বলেন এটা না দাওয়াউন লি99 দা, এটা না 99টা রোগের ঔষধ। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ ছেলে মেয়ে হয় না, পড়েন ডেলি 100 বার করে। চাকরি হয় না, পড়ুন ডেলি 100 বার করে। ছেলেটা বিদেশে যেতে পারে না, পড়ুন ডেলি 100 বার করে। মেয়েটার বিয়ে হয় না, পড়ুন ডেলি 100 বার করে। মেয়েটার ঘরে সন্তান হয় না, পড়ুন ডেলি 100 বার করে। চাকরিতে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার করে। দোকানে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার করে। সুবহানাল্লাহ। তাবিজ দিলাম, তাবিজ। এই আমল করলে বলে অটো কাস্টমার আসে, বড় ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী, ঢাকা চক বাজারের ব্যবসায়ী। এটা আমল করলে অটো কাস্টমার আহে। কোত্থেকে আহে কওয়া যায় না। পড়বেন ইনশাআল্লাহ। আর কেউ আমার কাছে তাবিজে লেগে আইবেন না। আজকে ইউটিউবে তাবিজ দিয়ে দিলাম। হুজুর ছেলে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কয়দিন পড়তাম? ছেলে হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। হুজুর বিয়ে হয় না, পড়ো ডেলি 100 বার করে। কয়দিন? বিয়ে হওয়া পর্যন্ত। হুজুর বিদেশে যেতে পারি না, পড়ো ডেলি 100 বার করে। কোন দিন পর্যন্ত? যাওয়া পর্যন্ত। তো এখানে আমার কোনো লাইব্রেরিটি আছে? আমি তো তোমার ওসুল দিয়ে দিলাম, পড়বা ছেলে হওয়া পর্যন্ত। হুজুর দারিদ্রতা দূর হয় না, আরে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পর্যন্ত? দূর হওয়া পর্যন্ত। পড়বো তো ইনশাআল্লাহ। এটার উপরে আমার একটা লেখা আছে, আলহামদুলিল্লাহ, বাজারে ছেপে আসছে, নিয়ে নেবেন কখনো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 25 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى واذكروا الله ذكرا كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 2 অক্টোবর 2020 বগাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ি নোয়াখালীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাগিয়ে পরে যিনি বয়ান করলেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আমাদের হাফেজ সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুরের কাছে আমি সরাসরি পড়ছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়। কি হয়? বাচ্চা ভাতকে অন্য কিছু বলে, পানিকে মাম বলে, বলে কি বলে না বলে? তো বাচ্চার মধ্যে বাবুর কথা 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 এটা বাচ্চা বাচ্চাই লাগে, আর বড়দের কথা কথার মধ্যে বড় হয়। এই জন্য আমার ওস্তাদ হযরত কথা বলেছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। অল্প সময় আপনাদের সামনে সামান্য সময় মুযাকারা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন, আমরা যেন কার হয়ে যাই? আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। যেমন এক স্বামী তার স্ত্রীর কাছে কি চায়? তুমি আমার হয়ে থাকবা। এক মা তার ছেলের কাছে কি চায়? তুমি আমার হয়ে থাকবা। আল্লাহ তাআলাও যেন আমার কাছে চান তুমি আমার হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবা। বলেন, আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আমি আল্লাহ তাআলার হয়ে থাকি, এটাই আল্লাহ তাআলা আমার কাছে চাওয়া। আসলে মূলত আমি যদি খুব বেশি বন্দেগি নাও করি তো আল্লাহ তাআলার কিছু হবে না। আমি বন্দেগি করলেও আল্লাহ তাআলার ক্ষমতা বাড়বে না, আর আমি বন্দেগি না করলেও আল্লাহ তাআলার কমবে না। অতএব আমার করার দ্বারা আল্লাহ তাআলার বাড়বেও না, কমবেও না। তো আল্লাহ তাআলা আমার বলার দ্বারাও কিছু হবে না আল্লাহ তাআলার, আমার না করার দ্বারাও কিছু হবে না আল্লাহ তাআলার। লেকিন আমি বললে আর আমি করলে আমারই লাভ। কার লাভ? বলেন। এই জন্য এক হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম শোনো, সমস্ত দুনিয়ার সবগুলো মানুষ যদি এক মাঠে জমা হয়, আর সবগুলো মানুষের দিল যদি আতকা রাজুলিন সবগুলো মানুষের দিল যদি হযরতে বেলালের দিলের মতো হয়ে যায়, সবগুলো মানুষের দিল যদি হযরতে সুমাইয়ার দিলের মতো হয়ে যায়, সবগুলো মানুষের দিল যদি হযরতে সিদ্দিক আকবরের দিলের মতো হয়ে যায়, মা যাদা ফি মুলকি শাই, আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বের মধ্যে এক জাররাও বাড়বে না। আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক জাররাও কি বাড়বে না। আর সবগুলো মানুষ যদি কাফ জারে রাজুলিন ওয়াহিদ, একটা ফেরাউনের দিল হয়,
সবগুলো মানুষের দিল যদি ফেরাউনের মতো হয়ে যায় তো মা নাকাসা ফি মুলকিহি শাই, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক জাররাও কমবে না। কি হয়? এজন্য আমার ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার রাজত্বে বাড়ে না, আমার গুনাহের দ্বারা আল্লাহ তাআলার রাজত্বে কোনো কমে না। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, ইয়া মান লা তাজিদু, ইয়া মান লা তাজিদ, হে ওই সত্তা আমার ইবাদত যার মধ্যে কোনো বাড়ায় না আর আমার গুনাহ যার ক্ষমতায় কিছু কমায় না। সুবহানাল্লাহ। আমাকে দিলে যার খাজানা থেকে কমবে না আর আমাকে আযাব দিলে যার ক্ষমতায় কিছু বাড়বে না। আমাকে দিলে তার ক্ষমতা কমবে না, আমাকে দিলে তার সম্পদ কমবে না। না কমার উদাহরণ কেমন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত হাই আর মাইয়ের যদি এক মাঠে জমা হয়, ইনস আর জিন এক মাঠে জমা হয়, রোতাব আর ইয়াবেস এক মাঠে জমা হয়, ছেলে আর বুড়ো এক মাঠে জমা হয়, নারী আর পুরুষ এক মাঠে জমা হয়, জীবিত আর মৃত সকলে এক মাঠে জমা হয়, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু, প্রত্যেকে যদি যে যার ভাষায় আল্লাহ তাআলার কাছে চায় তো আল্লাহ তাআলা যদি সকলের সমস্ত চাহিদা পুরা করে দেন, মা নাফিদাত মিন খাজাইনিহি শাই, আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না। আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না। রাসূল বলেন, আল্লাহ তাআলার খাজানা এদ্দুর কমবে না, সুই যদি সমুদ্রের পানিতে রাখা হয়, সুইয়ের মাথায় যে পরিমাণ পানি হবে আল্লাহ তাআলার খাজানা এই পরিমাণ সম্পদ কমবে না। এজন্য এই জমিন কি পরিমাণ ধান উৎপাদন করেছে, লেকিন জমিনের তলদেশে আর কি পরিমাণ ধান আছে তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আম কি পরিমাণ এই জমিন থেকে উৎপাদিত হয়েছে আর কি পরিমাণ আম জমিনে আছে তো আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না। সারা পৃথিবী যদি একসাথে চেষ্টা করে আর আম গাছ ছাড়া অন্য কোনোভাবে যদি আম উঠাতে চায় সারা পৃথিবী মিলে হবে না। কি ভাই, এই জমিনে আপনারা কেউ ইদানিং দেখছেন কেউ আপনারা কি এই যে কি বলে এটাকে, আরে ওই ফলটার নাম কি, বাজার নতুন আসছে যে ড্রাগন গাছ দেখছেন আপনারা কেউ? ড্রাগন গাছে একটা পাতা নাই। বলেন ড্রাগন গাছে কি নাই? বলেন একটা পাতা নাই। ড্রাগন গাছ পৃথিবীর কোনো গাছ লতাগুল্ম যেটা নিজের ক্ষমতায় বাড়তে পারে, ড্রাগন গাছ নিজের ক্ষমতায় বাড়তে পারে না। ড্রাগন গাছ নিজের ক্ষমতা দাঁড়াতে পারে না। লাউ গাছ নিজের রশিতে পেঁচায় উঠতে পারে, লেকিন ড্রাগন গাছ নিজের ক্ষমতায় উঠতে পারে না। সে নিজে না উঠতে পারে, না লড়তে পারে, না সে কিছু করতে পারে, কিন্তু এক ডাইলা আপনি লাগাইয়া দিলেন, এক টানা 30 বছর সে ফল দিবে। কত বছর ফল দিবে বলে? 30 বছর। তার মধ্যে একটা পাতাও নাই, কিছুই নেই, একটা কাণ্ডও নাই, একটা পাতাও নাই। অথচ এর মধ্যে ড্রাগনের মধ্যে এত রং কে ঢেলে দিল বলেন? ইনি আল্লাহ। আপেলের চামড়ায় এত রং কে দিল বলেন? আল্লাহ। কমলার উপরে খোসা খাওয়া যায় না, আপেলের উপরে চামড়া কেন খাওয়া যায়? বলে এটা আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার কুদরত। কি হয়? হ্যাঁ, আলুর ছোলকা দিয়ে আল্লাহ তাআলা আলুকে হেফাজত করেন, লেকিন আলুর ছোলকা খাওয়া যায় না। শশার ছোলকা দিয়ে হেফাজত করেন তো শশার ছোলকা খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। কে আনারের মধ্যে এত রং ঢেলে দিল? কে আনারের মধ্যে কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। লাল শাকে কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন কেন? এটা আল্লাহ। এই জন্য প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, প্রতিটা মানুষের কণ্ঠ ভিন্ন ভিন্ন কেন? এতক্ষণ আমার আগে যিনি বললেন তিনি আমার আপন ভাই, তা আমরা দুই ভাইয়ের কণ্ঠ একরকম দেখলেন না দুই রকম দেখলেন? চেহারা একরকম দেখলেন না দুই রকম দেখলেন? চেহারা দুই রকম, কথা দুই রকম, গলা দুই রকম। ওর তেলাওয়াত অনেক শানদার, আমার তেলাওয়াত সুন্দর নাই। কি হয়? তো এটা আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইরাদা। তাহলে বোঝা গেছে, যেমন ধরেন পৃথিবীর যে কোনো গোশত দেখেন, কবুতরের গোশতের মজা তো আরেক রকম, দেখার ডিজাইন আরেক রকম। আচ্ছা, মুরগির গোশতের ডিজাইন আরেক রকম, দেখা আরেক রকম, মজা আরেক রকম।
আচ্ছা হাঁস দেখা আরেক রকম, মজা আরেক রকম। তিনোটা একই দিয়া, হলুদ মরিচ মশলা দিয়া কবুতর, হলুদ মরিচ মশলা দিয়া মুরগি, হলুদ মরিচ মশলা দিয়া হাঁস, লেকিন দেখা মাত্রই বুঝে এটা হাঁস, এটা কবুতর, এটা মুরগি। কি ভাই বোঝা যায় কিনা বলো? এখন একজন অন্ধ, সে বুঝবে না, তো সে জিব্বায় দিলে টের পাবে এটা কবুতর, এটা হাঁস, এটা মুরগি, এটা খাসি, এটা মহিষ, এটা গরু। প্রতিটার মধ্যে স্বাদ ভিন্ন ভিন্ন কেন, প্রতিটার মধ্যে রং ভিন্ন ভিন্ন কেন? আমি আশ্চর্য হই, যেই কবুতর রাঁধে কেমন যেন একটা কালো কালো হয়ে যায়। বাস্তব না বাস্তব? এটা কবুতরের ডিজাইন, এটা কবুতরের ডিজাইন। আল্লাহ তাআলা কবুতরের স্বাদ ভিন্ন দিলেন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। মুরগির স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। হাঁসের স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। খাসি আরেক রকম কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। গরু আরেক রকম কেন? আল্লাহ তাআলার এরাদা। মহিষ আরেক রকম কেন? আল্লাহ তাআলার এরাদা। আমরা খুলনা সফরে গেছি, তো ওখানে তারা হরিণ খাওয়াইছে, হরিণ। তো এই হরিণের মজা ভিন্ন কেন? তো এটা আল্লাহ তাআলার এরাদা। কি ভাই, মদিনা তৈয়বায় গেছি, তো ওট জবাই করছে। এই সোনাইমুড়ি এক ভদ্রলোক আমাকে দাওয়াত দিয়েছেন মদিনায় তৈয়বা। গিয়ে দেখছি উনি বললেন যে হুজুর আপনার সৌজন্য আমি একটা ওট জবাই করছি, 4,500 রিয়াল দিয়ে সে ওট জবাই করছে। হ্যাঁ, আমরা 1 কিলো পাই না, সে ওট জবাই করে দিয়েছে একজন মেহমানের লেগে। তো বলে ওটের মজা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। হ্যাঁ দেখেন, শশার মজা আলাদা, তো ক্ষীরার মজা আরেক রকম, তো আমের মজা আরেক রকম, তো আপেলের মজা তো আরেক রকম, কলার মজা তো আরেক রকম, কমলার মজা তো আরেক রকম, তো ড্রাগনের মজা তো আরেক রকম। কি হয়? বলে এটা কেন হলো? আল্লাহ তাআলার এরাদা। বলেন কি? আল্লাহ তাআলার এরাদা। আমাদের সকলের চেহারা ভিন্ন কেন? আল্লাহ তাআলার এরাদা। সকলের কণ্ঠ ভিন্ন কেন? আল্লাহ তাআলার এরাদা। নোয়াখালীর ভাষা একরকম, তো কুমিল্লার ভাষা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। কি হয়? আমাদের রং, এটা আল্লাহ তাআলার এরাদা। আমাদের ডিজাইন আল্লাহ তাআলার এরাদা। আমাদের কদ কামত আল্লাহ তাআলার এরাদা। আমাদের হায়াত আল্লাহ তাআলার এরাদা। আমাদের মৌত আল্লাহ তাআলার এরাদা। শুধু করোনা এরাদার মধ্যে নাই, করোনা শুধু মুসাফার মধ্যে আর মসজিদের মধ্যে রেখে দিয়েছে। বুঝেন নাই কথা? শুধু করোনা রাখছে মুসাফার মধ্যে, আর সব আল্লাহ তাআলা এরাদার মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু করোনা মুসাফার মধ্যে রাখছে। কি বলেন? করোনা কিসের মধ্যে রাখছে? আল্লাহ তাআলা এরাদা। বলে করোনা কি? এটা আল্লাহ তাআলার এরাদা। বলেন করোনা কি? আবার বলেন করোনা কি? আল্লাহ তাআলার এরাদা। বলেন আল্লাহ তাআলার আযাবের এরাদা। আল্লাহ তাআলার আযাবের এরাদা হবে কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন, আর হবে না কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন না, তার হবে না। এজন্য করোনার ব্যাপারে এটাই সিদ্ধান্ত, করোনা আল্লাহ তাআলার আযাবের ইচ্ছা, করোনা আল্লাহ তাআলার আযাবের এরাদা। আল্লাহ তাআলার আযাবের এরাদা এটা শুধু হাত ধোয়া দ্বারা আল্লাহ তাআলা আযাবের এরাদা থেকে বাঁচা যাবে না, শুধু মাস্ক পরা দ্বারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যায় না, আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করা যায় না, আল্লাহ তাআলার আযাবের কি করা যায় না? আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করা যায় না। কওমে সামুদ আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই, কওমে আদ আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই, কওমে ফিরাউন আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই। লেকিন কওমে শুআইব, এক জাতি, শুআইব আলাইহিস সালামের হযরত ইউনূস আলাইহিস সালাম কওম, এক জাতি ইউনূস আলাইহিস সালামের কওম, ওদেরকে নবী আযাবের ভয় দেখায় চলে গেছে, আযাব আসার ছিল, লেকিন ওই জাতি ইস্তেগফার করছে, তো ইউনূস আলাইহিস সালামের কওম বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার হাতিয়ার আল্লাহ তাআলাকে ধরা। বলেন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? বলেন আল্লাহ তাআলাকে ধরা। যেমন ধরেন আপনি কারোর ঘরে গেলেন, ঘরে গিয়ে কারোর বাড়িতে গেলেন, তো গেটে ঢুকার সঙ্গে সঙ্গে ওই বাড়ির কুকুর ছুটে আসলো আপনার দিকে, তো এই মুহূর্তে আপনি কি করবেন? কুকুরের সাথে মোকাবেলা নামবেন না? কুকুরের সাথে যুদ্ধে নামবেন না? বলবেন বেটা আসো, আমি দেখবো তোর সাথে, আমি লড়ে দেখবো তোর সাথে, এটা বলবেন? বলেন এই কুকুর, এই কুত্তার বাচ্চা, তোর সাথে আমি মোকাবেলা করবো। কুত্তার বাচ্চা কইছি, আর অসুবিধা কি? আপনি এমন করেন বলেন কুত্তারে আপনি কী করলেন? এই কুত্তার বাচ্চা, তোর সাথে আমি মোকাবেলা করব। তো কুকুর বলবে শোনো, আমার সাথে মোকাবেলা করি কেউ টিকে না, আমার সাথে মোকাবেলা করে তুমি পারবা না, খামাখা আমি আঁচড় বসায়া দিব, শেষ।
কি ভাই, আমি একটা কামড় দিয়ে দিব তো শেষ, তুমি আমার সাথে মোকাবেলা করবা না। তো বুদ্ধিমান কে হবে? বুদ্ধিমান হবে যে কুকুরের সাথে মোকাবেলা না করে কুকুরওয়ালার কাছে পানা চাইবে, বাড়িওয়ালার কাছে বলবে জি আঙ্কেল, জি চাচা, জি চাচি আমাকে বাঁচান, কুকুর সামলান। তো চাচি কি বলবে, এই কুত্তা, এই মিন্টু থাম। তো মিন্টু সঙ্গে সঙ্গে লেজ গুটায় বসে গেছে, আপনি ঘরে ঢুকে গেছেন। কি ভাই, ঠিক না বেঠে? ঠিক আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার আউযু বিকা মিনকা, আল্লাহ আমি না আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, এই করোনা ওকে ধরিস না। বলেন এই করোনা ওকে কি ধরিস না। আপনি যদি বলেন আমি মোকাবেলা করব, তো মোকাবেলার ঘোষণা দিয়ে গেলেন, সাংবাদিকদের সামনে মঞ্চ থেকে ঘোষণা দিয়ে গেলেন। আপনি ঘরে যাওয়ার আগে আগে ঘরের দুয়ারে করোনা গিয়ে বলে জি স্যার আমি এসে গেছি। গেছে না বলেন? এরকম নজির বাংলাদেশে আছে কি না বলেন? তাহলে বোঝা গেছে করোনার মোকাবেলা করোনা দিয়ে করা যাবে না, করোনার মোকাবেলা ইস্তেগফার দিয়ে করতে হবে, করোনার মোকাবেলা জিক্র ও ফিকির দিয়ে করতে হবে। সুবহান। করোনার মোকাবেলা করতে একটা হলো এক বস্তুর কারণ, একটা হলো বস্তুর উদ্দেশ্য। একটা হলো কারণ কি, একটা হলো উদ্দেশ্য কি, একটা হলো সবব কি, একটা হলো গরজ কি। করোনার কারণ কি? করোনার কারণ হলো গুনাহ, গুনাহ হলো করোনার কারণ। ফেসবুকে গুনাহ করোনার কারণ, এই নগ্নতা করোনার কারণ, এই ছবি করোনার কারণ, এই জুয়া করোনার কারণ, এই চুরি ডাকাতি করোনার কারণ, এই দুর্নীতি করোনার কারণ, শিরিক করোনার কারণ, কুফরি করোনার কারণ, বিদআত করোনার কারণ, গুনাহে কবিরা করোনার কারণ, গুনাহে সগীরা করোনার কারণ। আর করোনা থেকে বাঁচার উপায় কি? আর হলো করোনার উদ্দেশ্য কি? করোনার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি হালকা হালকা আযাব দেই, বড় আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। বলেন দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে করোনার উদ্দেশ্য কি? দেখি ফিরে আসে কিনা, দেখি যুবকগুলো, দেখি বেঈমান বিশ্ব ঈমান আনে কিনা, অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, আর মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, বেনামাজি দুনিয়া নামাজের দিকে ফিরে আসে কিনা, বেপর্দা নারীগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা, নগ্ন ছেলেগুলো নগ্নতা থেকে ছেড়ে আসে কিনা, আর জুয়ারিরা জুয়া ছেড়ে দেয় কিনা, দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দেয় কিনা, চোর আর ডাকাতগুলো চুরি আর ডাকাতি ছেড়ে দেয় কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি যুবকগুলো মসজিদে আসে কিনা, নারীগুলো ঘরে ফিরে যায় কিনা, বাচ্চাগুলো কোরআনে কারীমের দিকে আসে কিনা। এটা হলো করোনার কি উদ্দেশ্য। তাহলে কারণ কি? গুনাহ। কারণ কি বলেন? আর উদ্দেশ্য কি? এবার হলো তরিকা, এবার হলো কি ফিরে আসার তরিকা। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ফিরে আসো। আমি বললাম রব্বুল আলামিন আযাব আসার আগে আগে ফিরে আসবো, কিভাবে ফিরবো? তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কোরআন তোমাদেরকে দিয়েছি এটা ধরো, তাহলে ফিরে আসা হবে। সুবহানাল্লাহ। কি হয় বুঝা আসছে কথা? তাহলে একটা বুঝলাম কারণ, আরেকটা বুঝলাম উদ্দেশ্য, আরেকটা বুঝলাম কি ফিরে আসার কি কারণ। আমি যেন জিজ্ঞেস করলাম আরও স্পষ্ট, আল্লাহ আমি ফিরে আসতে চাই, আমি আপনার দিকে ফিরে আসতে চাই, আমি আযাব থেকে বাঁচতে চাই, তো আমি কি করব? তো যেন আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম গুনাহ ছেড়ে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, সমস্ত গুনাহগুলো থেকে তওবা করো, যাও কথা দিলাম করোনা তোমাদের হবে না। যদিও হয় তোমরা মরবা না, আর যদিও মরো তো জাহান্নামে যাবা না। কি বলছে বলেন? যদিও হয় মরবা না, আর যদিও মরো জাহান্নামে যাবা না। এজন্য মসজিদে এসে যদি কেউ মরেও যায় সে নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায় নিশ্চিত জাহান্নামী। কি ভাই কি বলছি বলেন? মসজিদে এসে যদি সে কি নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায় সে জাহান্নামী। সে কি বলেন? বলেন জুমা পড়ে যদি মরেও যায় সে জান্নাতি, জুমা না পড়ে যদি বেঁচেও যায় সে জাহান্নামী। নামাজ পড়ে যদি বেঁচেও যায় মরেও যায় সে জান্নাতি, আর নামাজ না পড়ে যদি বেঁচেও যায় সে জাহান্নামী।
বুঝাতে পারছি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি ওদেরকে হালকা হালকা আযাব দিব, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দিকে ফিরবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন যেন বলেন আল্লাহ তাআলা বলেন কাল আমার দিকে ফিরার প্রথম তরিকা, আমার দিকে ফিরার প্রথম মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছরের কোনো ইহুদিও যদি বলে, 70 বছরের কোনো নাসারাও যদি বলে, 70 বছরের কোনো হিন্দুও যদি বলে, রব্বুল আলামিন যেন বলেন যাও তার পেছনের সব মাফ আল্লাহ। তাহলে 70 বছরের ইহুদি বললে যদি পেছনেরটা মাফ হয়, 40 বছরের মুসলিম যুবক বললে কেন মাফ হবে না? কি হয়? ইহুদিটা বললে যদি মাফ হয়ে যায়, নাসারার কারণ নাসারা বললে যদি মাফ হয়ে যায়, হিন্দু বললে যদি মাফ হয়ে যায়, আমি আর আপনি বললে মাফ কেন হবে না? কি হয়? হবে না? হবে না? আমাদেরটা তো আরো আগে হবে। ওর সাথে তো ওর তো শিরিকের গুনাহ ছিল, আমার তো শিরিকের গুনাহ নাই। কি হয়? যদি কালিমায়ে তাইয়্যিবা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম যদি তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, ইহুদির গুনাহ মাফ করতে পারে, নাসারার গুনাহ মাফ করতে পারে, আমারটা পারবে না কেন? কালেমাটা তো একটাই। কালেমা তো কি কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর করোনা থেকে বাঁচার দোয়াটা শিখিয়ে দেন, আমি বলি করোনা থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বলেন? এটা কি? এটা শুধু করোনা থেকে বাঁচার দোয়া না, এটা দাজ্জাল থেকে বাঁচার দোয়া। এটা শুধু করোনা থেকে আর দাজ্জাল থেকে বাঁচার দোয়া না, এটা আযাবে কবর থেকে বাঁচার দোয়া, এটা আযাবে নার থেকে বাঁচার দোয়া, খুলুদ ফিন্নার থেকে বাঁচার দোয়া, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার দোয়া। সুবহানাল্লাহ। এটা একটা কালেমা, এটা একটা দোয়া, যে দোয়াটা 7 আসমান এই দোয়ার উপরে দাঁড়িয়ে আছে। আসমানের খুঁটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আছে বলেই 7 আসমান দাঁড়িয়ে আছে, এটা আছে বলেই 7 জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে এখনো জোয়ার উঠে, এটা আছে বলেই সাগরে এখনো ভাটা হয়, এটা আছে বলেই জমিন ফসল দেয়, এটা আছে বলেই এখনো গরু দুধ দেয়, এটা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। এটার জন্যই বলে আজলে হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক বানাইলেন এটার জন্য। সুবহানাল্লাহ। বলে আজলে হাদিল কালিমা, এর জন্যই আল্লাহ তাআলা উরসিলাতির রাসূল শুআলাহ আম্বিয়া পাঠালেন, এর জন্যই। বলে আজলে হাদিল কালিমা, এই কালিমার জন্যই আল্লাহ তাআলা উনজিলাতিল কুতুব 104 খানা কিতাব পাঠালেন। বলে আজলে হাদিল কালিমা, এর জন্যই ইফতারাকাতিল উম্মাহ, উম্মাহ 2 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামী, এক ভাগ আহলি ঈমান আর এক ভাগ আহলি কুফর, এক ভাগ সুআদা এক ভাগ আশকিয়া। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া মানে এক বাচ্চা, মুরগির বাচ্চা ছিলের থাবা থেকে বাঁচার জন্য যেমন মুরগির সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা কুকুর থেকে বাঁচার জন্য যেমন কুকুরের পেটের সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা গরুর পেটের সাথে এসে মিশে যায়, তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার মুখের ভিতরে ঢুকে যায়। দেখছেন না?
টাকি মাছের পোনাগুলো কি হয় একসাথে জমা হয়ে থাকে, লেকিন কোনো বিপদ আসলে বিখরে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। যেভাবে বাচ্চা তার মায়ের সাথে মিশে গিয়ে আযাব থেকে বেঁচে যায়, এই কালিমাটা যেন আমাকে রবের সাথে মিশিয়ে দিয়ে আযাব থেকে বাঁচায়া দেয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, হযরত ইউনূস কোথায়? মাছের পেটে হযরত ইউনূস। আচ্ছা, কি পরিমাণ মুসিবত ছিল, কি পরিমাণ কোয়ারেন্টাইন, শুধু হোম কোয়ারেন্টাইন না মাছ কোয়ারেন্টাইন? আচ্ছা, মাছের পেটে অন্ধকার কেমন ছিল? একদিকে মাছের পেট, আরেকদিকে হলো পানি, আরেকদিকে সাগরের তলদেশ, কেমন হলো কি? আচ্ছা, হযরত ইউনূস কেমন মুসিবতে পড়লেন, কেমন মুসিবতে পড়লেন? আর মাছটা কত বড় ছিল? হযরত ইউনূস মাছের পেটে গিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, সোজা দাঁড়িয়ে গেলেন, নামাজের শেখেলেন। লাউলা কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস তাসবিহ না পড়তো মাছের পেটে, লালাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতে হতো। যদি সে তাসবিহ না পড়তো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। হযরত ইউনূস শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়লেন ইউনূস? 100 বার, 1000 বার, 4446 বার। কয়বার পড়লেন হযরত ইউনূস? 40 দিন লাগাতার আলা তুল পড়লেন, মুসলসল পড়লেন 40 দিন লাগাতার। সেখানে না সকাল, না দুপুর, না বিকেল, না রাত, সব তো সমান, না রেস্ট, না বালিশ, না কি, না অন্য কিছু, না পানি, না মোবাইল, না ফেসবুক। হযরত ইউনূস মাছের পেটে শুরু করে দিলেন, পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়লেন 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 40 দিন পর রব্বুল আলামিন ঘোষণা শোনায়া দিলেন, ইউনূস ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির মতো নবী, ইউনূসের মতো নবী, উলুল আজম নবী ইউনূসের মতো নবী 40 দিন একটানা পড়লেন। 40 দিন পড়ার পর রব্বে কারীম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, আমি এবার তার ডাকে সাড়া দিয়ে তাকে বাঁচিয়ে দিলাম। এবার রব্বুল আলামিন উসুল শুনিয়ে দিলেন, মূলনীতি শুনিয়ে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যাও, কথা দিলাম কিয়ামত পর্যন্ত যেই মুসিবতে পড়বে, ঈমানের সাথে আমাকে ডাকবে, আমি তাকে এভাবে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তাহলে আমাকে আযাব থেকে বাঁচানেওয়ালা আল্লাহ। বেশি করে ধুলে হাত, করোনা হবে কুপোকাত। বেশি করে ধুলে হাত, করোনা বলে করব আমি তোর মুন্ডুপাত। কি হয়? বেশি করে হাত ধুলে আর করোনা হবে না। বেশি করে হাত ধুন, কোনো অসুবিধা নাই, মাস্ক 3টা পরেন, কোনো অসুবিধা নাই, লেকিন আল্লাহর কসম, করোনা থেকে বাঁচা যাবে না আল্লাহ তাআলাকে ধরা ছাড়া। আল্লাহ তাআলাকে ধরা ছাড়া বাঁচা যাবে না, গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন সে ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য মসজিদে আসা যাবে না। মসজিদ কার ঘর? আবার বলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই শোনো, মসজিদ আমার ঘর। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমার ঘর। আপনার ঘরে আমি যখন যাব, আপনি হবেন হোস্ট, আমি হব গেস্ট। হোস্ট গেস্টকে জ্বর দিয়ে দেয় কি? বাসি চা দেয়? 3 দিন আগের ডাল দেয়? 2 দিন আগের বাসি গরম ঠান্ডা চা দেয়? এক মেজবান তার মেহমানকে কি দেয়? 2 হিসাবে দেয়। একটা হলো মেজবানের শান হিসাবে, একটা হলো মেহমানের শান হিসাবে,
আর হলো মেজবানের ক্ষমতা হিসাবে। সুবহানাল্লাহ। কয় হিসাবে দেয় বলেন? কি কি মেজবানের কি ক্ষমতা হিসাবে, অ্যাবিলিটি হিসাবে, আর কি মেহমানের কি হিসাবে? আমি যখন রব্বে কারীমের ঘরে আসি, আমার রব মেজবান, আমি মেহমান। রব কি? আমি কি? এই জন্যই পৃথিবীতে আজকের 6 মাসে কোনো পত্রিকায় কোনো ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া এই নিউজ আসে নাই অমুকের ছেলে অমুক গ্রামের অমুক শহরের অমুক মসজিদে গিয়ে দুজনের সাথে মিলে নামাজ পড়ার কারণে করোনা হয়েছে। এই নিউজ এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। মসজিদে গিয়ে করোনা হয়েছে এমন নিউজ আসছে? আসছে। মসজিদে যাওয়ার কারণে করোনা হয়েছে এমন নিউজ আসছে? তাইলে বোঝা গেল মসজিদ করোনা হওয়ার জায়গা নয়, মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা। মসজিদ করোনা হওয়ার জায়গা না, করোনা থেকে বাঁচার জায়গা। মসজিদ করোনা হওয়ার জায়গা, মসজিদ করোনা থেকে কি? আচ্ছা, নামাজ পড়ার কারণে করোনা না নামাজ না পড়ার কারণে করোনা? নামাজ পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা? বাইতুল্লাহতে যাওয়ার কারণে করোনা না না যাওয়ার কারণে করোনা? হজ করার কারণে করোনা না না করার কারণে করোনা? তারাবি পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা? এখন ম্যাচের আগুনের মধ্যে আপনি মোবিল ঢাললেন কেন? আগুন লাগছে ম্যাচের, এখন সেটার মধ্যে মোবিল ঢালে দিচ্ছে। আরো জোর জ্বলবে না আস্তে জ্বলবে? কতক্ষণ জোরে জ্বলবো? মসজিদে না আসার কারণে করোনা। এখন উপায় কি ছিল? করোনা থেকে বাঁচার উপায় কি ছিল? মসজিদে আসা না বন্ধ করে দেওয়া? এখন আমি না এসে আরো বন্ধ করে দিলাম, তাহলে কিসের আগুনে কি ঢাললাম? তুষের আগুনে এবার পেট্রোল ঢাললাম। তুষের আগুনে কি ঢাললাম? পেট্রোল ঢেলে দিলাম। এই জন্য যুবকরা চলো নিয়ত করি, আজ থেকে আর কোনো লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না রাখে। আসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবার শুনে রাখেন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, আরশে আজিমে মালিকের সাথে তার সম্পর্ক তেমন। মসজিদে আসার গতি যার যেমন, মসজিদে আসার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে আসার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দুনিয়াতে কে কতটা সুখ পাবে, আল্লাহর কসম, মসজিদে আসার গতি যার যেমন, তার প্রতি আল্লাহ তাআলার রহমত আসার গতি তার তেমন। কি ভাই, এটা মসজিদ? এটা কি? এটা দুষ্টুমি নয়, এটা ছেলে খেলা নয়, এটা কচুরি পাতার পানি নয়, এটা কচুরি পানা নয়, এটা কি নয় বলেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর মসজিদে আসতে দেয় না, এদের চেয়ে পৃথিবীতে বড় জালেম আর কেউ না। চাই সে মুসলমান হুকুমত হোক অথবা অমুসলিম হুকুমত হোক, মূলত মসজিদ বন্ধ কেন হলো? এটা দাজ্জালের ষড়যন্ত্র অংশ। বাহরাইনের মসজিদগুলো বন্ধ রেখে মুসলমানদেরকে ঘুম পাড়াইয়া রেখা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি, ওমান মসজিদগুলো বন্ধ রেখে ইসরায়েলের শান্তি চুক্তিতে সমর্থন, কুয়েত, বাহরাইন, কাতার আর কুয়েত, ওমানের মসজিদগুলো বন্ধ রেখে ইসরায়েলের সমর্থন। বুঝে আসছে কথা? আল্লাহ আমাদের মসজিদগুলো কিয়ামত পর্যন্ত খুলে দেয়। আচ্ছা, আপনার একটা ঘর আছে, কোনো দুশমন ওই ঘরে তালা লাগিয়ে দিল, আপনার কাছে এখন কেমন লাগে? কথা বলেন না, কষ্ট লাগবে কি না? আপনি বাড়ি বানাইছেন অনেক কষ্ট করে, এখন কোনো দুশমন ওই বাড়িতে তালা লাগাই দিছে, এবার কেমন লাগে? কষ্ট লাগে কি না? আচ্ছা, আপনার ছেলেদেরকে ঢুকতে দেয় না, ওই ঘরের ছেলে মেয়েদেরকে ঢুকতে দেয় না, এখন কেমন লাগে? কষ্ট লাগে কি না বলেন? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ঘর বন্ধ, আল্লাহর কাছে ভাল লাগে না? আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকছে না?
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها আল্লাহ তাআলা বলেন এই ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির নামাজ হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জামাত হওয়া থেকে যে বাধা দেয়, রব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? একদিকে বলেন সে পৃথিবীর সবচেয়ে বড় জালেম, আরেকদিকে বলেন জালেমকে আমি ছেড়ে কথা বলবো না, ছাড় দিব তবে ছেড়ে দিব না। আল্লাহ ছাড় দিব তবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুন্দর মসজিদ করেছেন, এটা কি তালা লাগায় রাখার জন্য নাকি? যদি দাজ্জাল আসে, দাজ্জালও যদি মসজিদের দুয়ারে নগ্ন তলোয়ার নিয়ে আসে, তারপরেও বলবেন আমি যাব মসজিদে, প্রয়োজনে জান যাবে, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর কোনো করোনা যেন, আর কোনো লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না দেয়। আল্লাহর কসম, করোনা হয়ে 70 বার মরে যাওয়া, করোনা হয়ে 70 বার মরে গেলেও যে ক্ষতি হবে না, একদিন জুমা ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি ক্ষতি হবে। মনে থাকবে কথা? 70 বার করোনা হয়ে মরে গেলেও এই ক্ষতি হবে না, একটা ওয়াক্ত জামাত ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হবে। মুসলমান শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না। শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না। ক্ষতি দুই প্রকার, ক্ষতি কয় প্রকার? দুই প্রকার। শরীরের ক্ষতি, দ্বীনের ক্ষতি। শরীরের ক্ষতি, দ্বীনের ক্ষতি। বলেন শরীরের ক্ষতি, দ্বীনের ক্ষতি। শরীরের ক্ষতি চিকিৎসা সম্ভব, দ্বীনের ক্ষতি জাহান্নাম ছাড়া কোনো কাফারা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য মেরে ভাইও, এই মজলিস কত দামি মজলিস! এই মসজিদ যেন পুরো জাতিকে দ্বিতীয়বার ইমানের দিকে তোলা, ঠিক না? এটা যেন ইমান, তাজদীদ ইমানের মজলিস, তাজদীদ ইমানের মজলিস, ইমান নবায়নের মজলিস। করোনা বলতে কিছু নাই, সুবহানাল্লাহ। বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই, ছোঁয়াশে বলতে কিছু নাই। বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই, আবার বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই। যদি ছোঁয়াশে বলতে কিছু থাকতো, তাহলে ওই মন্ত্রী মহোদয়, নারী মন্ত্রী মারা গেলেন কেন? কার ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল? বুঝুন না, কার ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল? কি নারী মন্ত্রী মারা গেছেনি? ব্রিটেনের নারী আক্রান্ত হলেন কার ছোঁয়ায়? ব্রিটেনের নারী আক্রান্ত হলেন, মন্ত্রী আক্রান্ত হলেন কার ছোঁয়ায়? ব্রিটেনের রানী আক্রান্ত হলেন কার ছোঁয়ায়? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। একবার বলবা ঈমান, একবার নবায়ন হবে, আবার বলবা আবার নবায়ন হবে, আবার বলবা আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ। কি ভাই কিছুটা নবায়ন হয়েছে তো? তাহলে আর ছোঁয়াশে বলবেন? মুসাফা করলে করোনা হবে? আর মুসাফা না করলে করোনা থেকে বাঁচবে? মাস্ক পরলে করোনা থেকে বাঁচা যাবে, আর পরে গেলেই বাঁচা যাবে, আর না পরলে হবে? বুঝলেন? হবে না, বাঁচাও যাবে না। হবে না, বলেন বাঁচাও যাবে না। ফয়সালা আসমানে হয়। ফয়সালা কোথায় হয় বলেন? আল্লাহু আকবার কাবীরা। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। বলেন কি বলছি? ঈমান বাঁচান, ঈমান বাঁচান। মরে গেলেও যেন ঈমান হারা হয়ে না যায়, মরে গেলেও যেন ঈমান হারা হয়ে না যায়। আচ্ছা, মরা কয়বার জীবনে? কয়বার? আগে একবার করোনা নিতে পারে, পরে আরেকবার যাবেন। কয়বার মরল? আশ্চর্য কথা না, 2 বার। একবার করোনা, কয়বার? কখন আসবে? হ্যাঁ বলেন।
বলেন যখন যেখানে যেভাবে, বলেন যখন যেখানে যেভাবে, তখন সেখানে সেভাবে মৃত্যু আসবেই আসবে। যখন যেখানে যেভাবে, তখন সেখানে সেভাবে। এক জাররা এদিকে হবে না, এক জাররা ওদিকে হবে না, এক জাররা এপারে হবে না, এক জাররা ওপারে হবে না। যখন যেখানে যেভাবে মৃত্যু, তখন সেখানে সেভাবে। আল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, ঈমান তো তাজা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। দাজ্জালে 6 মাস চেষ্টা করে যা হয় নাই, 10 মিনিটও হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে প্রতিদিন কমপক্ষে 200 বার ইনশাআল্লাহ। কি লেগে হাত তুলছেন বলেন? 200 বার ইনশাআল্লাহ কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ তৌফিক দান। ডেইলি যদি 200 বার পড়েন, মাসে হবে 6000 বার, বছরে হবে 72000 বার। বছরে কত? ডেইলি 200 বার, মাসে কত? বছরে কত? আল্লাহর নবী বলেন 70000 বার কেউ যদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে, তার কবরে আযাব হবে না। কি হয় তাহলে? ডেইলি 200 বার পড়লে বছরে কত? আচ্ছা 2 বছরে কত? 10 বছরে কত? 20 বছরে কত? 40 বছরে কত? পেছনের জিন্দেগি পড়তে পারি নাই, আগামী জিন্দেগিতে ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করে। 100 বার পড়তে সময় লাগে সর্বোচ্চ 8 মিনিট থেকে 10 মিনিট। 8 মিনিট থেকে এরকম ছোট্ট একটা তসবিহ যদি হাতে রেখে দেন কেমন হবে বলেন? হুজুর আমার তো শরম লাগে তসবিহ রাখতে। হাম্বল দিস্তা মোবাইল রাখতে শরম লাগে না, তসবিহ রাখতে শরম লাগে কেন? কি ভাই, বিড়ি রাখতে শরম লাগে না, তসবিহ রাখতে শরম লাগে কেন? আলহামদুলিল্লাহ আমার তসবিহ রাখতে শরম লাগে না, আমার শরম বরং কমে গেছে আলহামদুলিল্লাহ। কি ভাই, এত বড় জুব্বা পরে, এত সুন্দর পায়জামা পরে আবার শরম কিসে? মাশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এ হলো 30 বার। 5 ওয়াক্তে হয়ে গেল 150 বার, আমল নামা উঠে গেল 1500 বার। একদিনে যদি 1500 বার হয়, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,80,000 বার। কেমন হবে? ঘড়ি ধরেন, ঘড়ি আছে? ঘড়ি 10টা ডিজিটাল ঘড়ি আছে কিনা? 10টা কত? চোখ বন্ধ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট? 1 মিনিটে 30 বার। সুবহানাল্লাহ। 1 মিনিটে কতবার? তাহলে 150 বার কয় মিনিট? আচ্ছা যদি একসাথে 150 বার কইতো আমরা পারতাম না। সুবহানাল্লাহ। 1 মিনিটে কতবার? এই 30 বারের নেকি, এই 30 বার সুবহানাল্লাহ, আপনার 30 বারের নেকি, আপনার 30 বারের নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান গলে 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 সমুদ্রের সাথে মিশে যেত। যদি এই 30 বারের নেকি জমিনের উপরে রেখে দিত, জমিন পানি হয়ে যেত, সাগর হয়ে যেত। হায় বুঝি নাই যে, এই কথাও বুঝি নাই। যদি একবার 30 বারের নেকি কোনো মুসলমান দেখতো
আরে যদি জিবরিল দেখতো, জিবরিল কলজা ফেটে মরে যেত। যদি কোনো নবী আর রাসূল দেখতো, কলজা ফাইটা মরে যেত। অথচ আমি বুঝলাম না, ছেলেবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। বুড়ো বেলায় কি পারলাম না। বুড়ো তো কখন গিয়ে পান খাবে ওই টেনশনে তো অস্থির। কি কখন গিয়ে নাতিন কোলে নিবে এই টেনশনেই অস্থির। বাস্তব না বাস্তব? কখন গিয়ে নাতিন কোলে নিবে এই টেনশনে অস্থির। নিজের কবর থুইয়া নাতিনের ফিকির করে। নিজের কবর থুইয়া কিসের ফিকির করে বলেন? নাতিনের ফিকির করে। আর নিজে মারা গেলে নাতিন কি বলে জানেন? চলে গিয়েছে দাদু, চলে গিয়েছে। কোথায় গিয়েছে জানি না। আর তার লাগে আপনি তসবি পড়েন না, তার লাগে সালামটা ফিরাইয়া দৌড় দেন ঘরে। অথচ কতক্ষণ লাগছে? 1 মিনিট। পড়বো ইনশাআল্লাহ আজ থেকে। এরপরে আল্লাহ নবী বলেন 33 বার সুবহানাল্লাহ যে পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ যে পড়বা, 34 বার আল্লাহু আকবার যে পড়বা, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়াইন কাতুরাত, যত বেশি হোক না কেন। তাহলে 100 বার পড়তে লাগছে 30 বার পড়তে লাগছে 1 মিনিট। তাহলে 90 বার পড়তে কয় মিনিট? তাহলে 100 বার পড়তে কয় মিনিট? পড়বো তো? তাহলে সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, রাতে 100 বার, ঘুমাবার সময় 100 বার। এই হয়ে গেল 600 বার। ওই হয়ে গেল 150 বার, 750 বার। মিজানে উঠবে 7,500 বার। একদিনে 7,500। 1 মাসে কত? 2,21,000। সুবহানাল্লাহ। কবে পড়বেন বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3টা সূরা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার করোনা হবে না। সুবহানাল্লাহ। যাও কথা দিলাম তোমার কোনো জীবাণু তোমাকে আচ্ছন্ন করবে না। যাও জমিনে যত জীবাণুর কল্পনা করা যায় কোনোটা তোমার হবে না। যাও আসমান থেকে যত মুসিবতের কল্পনা করা যায় কোনোটা তোমার হবে না। সাগর থেকে যত মুসিবতের কল্পনা করা যায় তাও তোমার হবে না। আকাশে যত জীবাণুর কল্পনা করা যায় তাও তোমার হবে না। জমিনে যত জীবাণু, জমিনে যত রোগ জীবাণুর কল্পনা করা যায় কোনোটাই তোমার হবে না। যেগুলো বিজ্ঞান জানে সেগুলোও হবে না, যেগুলো বিজ্ঞানও জানে না সেগুলোও হবে না। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন জমিনে, যত কিছু বানিয়েছেন মহাশূন্যে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, যত কিছু বানিয়েছেন বাতাসে, যত কিছু বানিয়েছেন সূর্যের আলোতে, যত কিছু বানিয়েছেন চন্দ্রের কিরণে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, মিন শাররি মা খালাক, সব কিছু থেকে আমি আজ আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। এত টেনশন কেন? এত ভয় কিসের? কি আমাদের কাছে তো তাবিজ ছিল, তাবিজ আছে, আমরা নিলাম না। ওষুধ আছে, ওষুধ আছে, খেলাম না। বুঝলেন না কথা? ওষুধ আছে কিন্তু কি করলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট সর্বোচ্চ 3 মিনিট সর্বোচ্চ 3 মিনিটে রক্ষা কবচ সকালে ফজরের পরে 3 মিনিট মাগরিব পরে 3 মিনিট আর যোহরের পরে আসরের পরে আর আশার পরে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করব তো ইনশাআল্লাহ সহজ না কঠিন আচ্ছা আমার কাছে একটা দোয়া আছে একটা শর্ত জুড়ে দিয়ে দোয়াটা দিতে হলে দিব 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 মসজিদে কোনো কাম বাকি আছে কি আছে অনেক কাজ বাকি কি আল্লাহ আমার কাছে একটা দোয়া আছে একটা দোয়া যে দোয়াটা পড়লে 99টা রোগ হবে না বলেন এই দোয়াটা পড়লে বলেন 99টা রোগ হবে না পড়বেন ডেইলি 100 বার কর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে আল্লাহর নবী বলেন লা ইয়ামাসুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না সুবহানাল্লাহ এবার রাসূল বলেন এটা না দাওয়াউন লিতিসঈন ওয়া তাসঈনা দা এটা না 99টা রোগের ঔষধ কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ ছেলে মেয়ে হয় না পড়েন ডেলি 100 বার করে সুবহানাল্লাহ চাকরি হয় না পড়ুন ডেলি 100 বার করে ছেলেটা বিদেশে যেতে পারে না পড়ুন ডেলি 100 বার করে মেয়েটার বিয়ে হয় না পড়ুন ডেলি 100 বার করে মেয়েটার ঘরে সন্তান হয় না পড়ুন ডেলি 100 বার করে চাকরিতে বরকত হয় না পড়ুন ডেলি 100 বার করে দোকানে বরকত হয় না পড়ুন ডেলি 100 বার করে সুবহানাল্লাহ তাবিজ দিলাম তাবিজ এই আমল করলে বলে অটো কাস্টমার আসে বড় ব্যবসায়ী বিশাল বড় ব্যবসায়ী ঢাকা চক বাজারের ব্যবসায়ী তো এটা আমল করলে অটো কাস্টমার আসে কোত্থেকে আহে কও যায় না পড়বেন ইনশাআল্লাহ আর কেউ আমার কাছে তাবিজের লেগে আইবেন না আজকে ইউটিউবে তাবিজ দিয়ে দিলাম হুজুর ছেলে হয় না পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুজুর কয়দিন পড়তাম ছেলে হওয়া পর্যন্ত সুবহানাল্লাহ হুজুর বিয়ে হয় না পড়ো ডেলি 100 বার করে কয়দিন বিয়ে হওয়া পর্যন্ত হুজুর বিদেশে যেতে পারি না পড়ো ডেলি 100 বার করে কোন দিন পর্যন্ত যাওয়া পর্যন্ত তো এখানে আমার কোনো লাইব্রেরি আছে
আমি যে তোমার ওসুল দিয়ে দিলাম, পড়বা ছেলে হওয়া পর্যন্ত। হুজুর দারিদ্রতা দূর হয় না, আরে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন পর্যন্ত? দূর হওয়া পর্যন্ত। পড়বো তো ইনশাআল্লাহ। এটার উপরে আমার একটা লেখা আছে আলহামদুলিল্লাহ, বাজারে ছেপে আসছে, নিয়ে নেবেন কখনো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 25 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মসজিদখানাকে কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত অর্থায়ন করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন।